আমার জানা মতে সুজি দিয়ে সবচেয়ে সহজ এবং টেস্টি রেসিপি হলো এটাই, সুজির বরফি। আজকে খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো কিভাবে এই সুজির বরফিটা আজকে আমি তৈরি করেছি খুবই সহজভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা এলাচ। এখন দিয়ে দিচ্ছি সুজিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন, যে যতটুকু বানাতে চান সে ততটুকু দিয়ে দেবেন। এখন এই তেলে ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে। আমি আরও একটু সুজি দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ সুজি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখন 3 থেকে 4 মিনিট এই সুজিটাকে তেল আর ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম, আর দুধটা দেওয়ার সাথে সাথে দেখুন সুজিটা কিন্তু টেনে নিয়েছে। আমি এখানে আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। তো আমার 1.5 কাপ সুজির জন্য কিন্তু আমার 3 কাপ পরিমাণে দুধ লেগেছে। আপনাদের প্রয়োজন অনুসারে কম বা বেশি লাগতে পারে। তো আমি 3 বারে 3 কাপ দুধ এখানে দিয়ে দিছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে নিতে হবে। সুজির এই কেকটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, আর এটা আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন। তো এভাবে 7 থেকে 8 মিনিট নেড়েচেড়ে রান্না করলেই কিন্তু একদম এটা পারফেক্টভাবে শুকিয়ে যাবে। এই যে দেখুন, যখন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে তখনই চুলাটা অফ করে দিতে হবে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমি সুজিটা সেট করে নিচ্ছি। যে মোল্ডে আমি সেট করব সেখানে আমি ঢেলে দিচ্ছি। এভাবে দেখুন, ঢেলে দিয়ে একটু চেপে চেপে এভাবে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছেন আমি কিন্তু এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর এই সুজিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে আমি কেটে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে সুজিগুলো কেটে নেবেন। আপনারা চাইলে এই সুজিটাতে কিন্তু নারকেলও ব্যবহার করতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।